চন্দননগরের এক আত্মীয়র বিয়েতে নিমন্ত্রণ ছিল। আর আপনারা তো জানেন চন্দননগরের রাঁধুনিদের রান্নার যথেষ্ট সুনাম আছে। তো প্রথমেই পাতে পড়ল মটরশুঁটি, কচুরি ও আলুর দম। যেভাবে খেলে এর সুপার টেস্ট পাওয়া যাবে সেভাবেই কচুরিতে আলুর দমের আলু পুরে মুখে ভরলাম এবং দুর্দান্ত টেস্টের আনন্দ নিতে লাগলাম। তারপরে ফ্রেশ ভেটকি মাছ দিয়ে তৈরি ফিশ ডায়মন্ড ফ্রাই কাসুন্দিতে মাখিয়ে কামড় দিতেই চন্দননগরের রাঁধুনিদের হাতের জাদু অনুভব করলাম। দারুণ দারুণ লাগছিল কাসুন্দি মাখিয়ে এটা খেতে। এবার এলো জাফরানি পোলাও আর খাসির মাংস। ওহ, যা খেতে না কি বলবো। একটু করে পোলাও আর খাসির মাংসের কামড়, দুই মিলিয়ে জমে ক্ষীর। ইতিমধ্যে আবার পোলাও দিয়ে গেল। ক্যাটারিংয়ের এক ভাই জিজ্ঞেস করলো মাংস আর দেবো কিনা। আমি বললাম হ্যাঁ দিন। আর মনে মনে ভাবলাম হাঙরকে জিজ্ঞেস করছে মাংস আর দেবে কিনা। তো আবার দেওয়া পোলাও আর মাংস স্যাটটা স্যাট জম্পেস করে খেয়ে নিলাম। এবার চাটনি ও পাঁপড় দিয়ে গেল, সেগুলোরও যথারীতি সদ্গতি করে ফেললাম। প্রথমে একটা গোলাপ জামুন দিয়ে গেল, দুই কামড়ে তার অন্ত করতেই আবারও দুখানা গোলাপ জামুন দিল, সেটাও টপ্পা টপ খেয়ে ফেললুম। এবার একটু অন্যরকম হট সন্দেশ বা গরম মাখা সন্দেশ দিয়ে গেল, যার স্বাদ ছিল অসাধারণ। সন্দেশ খেয়ে উঠে পড়লাম এবং স্টলে গোলাপ জামুনের সাথে ভ্যানিলা স্কুপ আইসক্রিম খেলাম। আর স্টল থেকে পান মুখে ঠুসে দিয়ে শেষ করলাম এই খ্যাটন পর্ব।